চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 4 লেসন 3-4 ভার্ব টু বি এর আলোচনায় সাদর আমন্ত্রণ। ভার্ব টু বি ক্রিয়াপদ বি, টু বি বা হওয়া, এটি শুরু হয়েছে পৃষ্ঠা 9-এ। তাহলে আসো আমরা দেখি প্রথমে অ্যাক্টিভিটি এ, রাইট দ্য ওয়ার্ডস। শব্দগুলো লিখো বাই দ্য কারেক্ট পিকচার্স, সঠিক ছবিটির পাশে। তাহলে এখানে দেখো শব্দগুলোর মধ্যে রয়েছে বিগ, বিআইজি, বিগ অর্থ বড়, ওল্ড অর্থ বয়স্ক বা বৃদ্ধ, শর্ট অর্থ খাটো, স্মল অর্থ ছোট, টল অর্থ লম্বা এবং ইয়ং অর্থ তরুণ। তাহলে এখানে দেখা যাচ্ছে ফুটবল এর ছবি রয়েছে দুটা, এই একটা আর এই একটা। এই দুটা ছবির মধ্যে এই ছবিটা, ফুটবলটা বড় আর এই ফুটবলটা ছোট। তাহলে আমরা এই ফুটবলের পাশে লিখতে পারি বিগ। আমরা এই পাশে লিখব বিগ, আর এই যে ছোট, এটার পাশে লিখব স্মল। বিগ চলে গেল আর স্মল চলে গেল। এবারে দেখো এখানে দরজা দিয়ে ঢুকতে মাথা নিচু করতে হয়েছে, অর্থাৎ ইনি খুব লম্বা। আর এখানে দরজার ভেতরে দরজা দিয়ে ঢুকতে অনেক জায়গা বাকি আছে। এখানে এ হলো খাটো। তাহলে লম্বা খাটো আমরা এখানে দেখি টল আর হলো শর্ট। তাহলে এটার মধ্যে আমরা লিখব টল আর এখানে লিখব শর্ট। তারপরে এখানে এই যে ছবিটা, এটা একজন বৃদ্ধ লোকের ছবি, বৃদ্ধ, তাহলে এখানে লিখব ওল্ড। আর এই যে এটা তরুণ বা অল্প বয়স্ক, এখানে লিখব ইয়ং। আমরা লিখে ফেললাম। এবারে লক্ষ্য করি বিতে কি বলা হয়েছে। অ্যাক্টিভিটি বিতে, ম্যাচ দ্য পেয়ার্স অফ অপোজিটস ইন অ্যাক্টিভিটি এ। এ কাজের, অর্থাৎ এখানে যে কাজ করা হয়েছে এই কাজের শব্দগুলোর সাথে বিপরীত শব্দগুলো, অপোজিটস, বিপরীত জোড়াগুলোকে আলাদা ম্যাচ, মিল করো। আমরা বিপরীত জোড়া মিল করতে পারি বিগ এর সাথে এই স্মল, টলের সাথে শর্ট এবং ওল্ড এর সাথে ইয়ং। তাহলে এটা অ্যাক্টিভিটি বির ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি বিগ, আমরা হাইফেন দিয়ে লিখব স্মল, তারপরে কমা দিয়ে এবার টলের সাথে শর্ট লিখতে পারি টল হাইফেন শর্ট, আর ওল্ড এর সাথে ইয়ং, ওল্ড এর সাথে
young. বি নাম্বারের এই জোড়াগুলো আমরা এখানে লিখে ফেললাম, তোমরা এটা খাতায় লিখবে। তারপরে দেখো সি নাম্বারে কি বলা হয়েছে, রিড দ্য পোয়েম অ্যালাউড, কবিতাটি উচ্চস্বরে পড়ো। দেন তারপর আন্ডারলাইন, নিচে দাগ দাও, দি প্রোনাউন্স, প্রোনাউন বা সর্বনামের নিচে, অ্যান্ড দ্য ভার্ব বি, এবং বি ভার্বের নিচে, অর্থাৎ হওয়া ভার্বটির নিচে। ইন দ্য প্রেজেন্ট সিম্পল, সরল বর্তমানে বা সিম্পল বা অনির্দিষ্ট বর্তমানকালের যে সেন্টেন্স দেওয়া আছে এটার মধ্যে দাগ দিতে হবে। তাহলে আমরা এখানে দুইটি পয়েম আছে, আমরা এই পয়েমটি, আমরা এই অংশটি আগে পড়ে নিই। উই আর, আমরা হই, গার্লস অ্যান্ড বয়েজ, আমরা বালিকা এবং বালক। উই আর বিগ অ্যান্ড স্মল, আমরা বড় এবং ছোট। উই আর ইয়ং অ্যান্ড ওল্ড, আমরা তরুণ এবং বৃদ্ধ। উই আর শর্ট অ্যান্ড টল, আমরা খাটো এবং লম্বা। উই আর এভরিথিং, আমরা সবকিছু। দ্যাট উই ক্যান বি, যা আমরা হতে পারি। অ্যান্ড স্টিল, এবং এখনো, উই আর আ ফ্যামিলি। অ্যান্ড স্টিল উই আর আ ফ্যামিলি, এবং এখনো আমরা একটি পরিবার। এবারে আমরা এখানে দেখি, উই লাভ অ্যান্ড ক্রাই, আমরা হাসি এবং কান্না করি। উই ওয়ার্ক অ্যান্ড প্লে, আমরা কাজ করি এবং খেলা করি। উই হেল্প, আমরা সাহায্য করি, ইচ আদার, একে অপরকে। এভরিডে, প্রতিদিন। দ্য ওয়ার্ল্ডস আ লাভলি প্লেস, দ্য ওয়ার্ল্ডস, বিশ্বটা বা পৃথিবীটা হলো একটি সুন্দর স্থান। টু বি, হতে, সুন্দর স্থান হতে। বিকজ, কারণ। উই আর এ ফ্যামিলি, আমরা একটি পরিবার। তাহলে এই পয়েমটি আমরা জুড়ে এবারে পড়ি। উই আর উই আর গার্লস অ্যান্ড বয়েজ, উই আর বিগ অ্যান্ড স্মল, উই আর ইয়ং অ্যান্ড ওল্ড, উই আর শর্ট অ্যান্ড টল, উই আর এভরিথিং দ্যাট উই ক্যান বি, অ্যান্ড স্টিল উই আর আ ফ্যামিলি। আর এই অংশে, উই লাভ অ্যান্ড ক্রাই, উই ওয়ার্ক অ্যান্ড প্লে, we help each other every day. The world's a lovely place to be because we are a family. আমরা উচ্চ স্বরে পড়লাম। এবারে আন্ডারলাইন করতে বলা হয়েছে প্রনাউনের মধ্যে এবং বি এর মধ্যে। প্রনাউন এবং বি একত্রেই এখানে আছে। তাহলে আমরা এখান থেকে এই কবিতাটিকে, অর্থাৎ এই পয়েমটিকে আমরা খাতায় নিয়ে নেই। খাতায় নিয়ে আমরা আন্ডারলাইন করি। দেখো, এখন আমরা আন্ডারলাইন করব। লক্ষ্য করো, উই আর, এখানে উই হলো প্রনাউন এবং তার সাথে অ্যাপোস্ট্রোফ দিয়ে আর ই, এ আর হলো বি ভার্ব। তাহলে এখানে উই আর, এখানেও উই আর, এখানেও আছে উই আর, এই সেন্টেন্সেও উই আর,
এখানে একটা বি ভার্ব রয়েছে, এখানে আর আর এখানে বি একই অর্থে। এখানে আরেকটা বি। এখানে উই লাফ অ্যান্ড ক্রাই, উই ওয়ার্ক অ্যান্ড প্লে, উই হেল্প ইচ আদার এভরিডে, দ্য ওয়ার্ল্ডস। এইখানে দ্য ওয়ার্ল্ড প্রোনাউন নয়, কিন্তু এখানে দ্য ওয়ার্ল্ড প্রোনাউন নয়, কিন্তু এখানে ইজ আছে। এখানে ওয়ার্ল্ডস এর সাথে এখানে একটা বি ভার্ব রয়েছে, আর এখানে বি রয়েছে এবং এখানেও বি রয়েছে। এছাড়া এখানে একটা প্রোনাউনও রয়েছে। আর এখানে লক্ষ্য করো, এখানে প্রোনাউন আছে, এখানে উই প্রোনাউন, এখানেও উই প্রোনাউন। তাহলে আমরা এখানে উই প্রোনাউন পেলাম। এই যে এখানেও একটা উই প্রোনাউন আছে এবং এখানেও উই প্রোনাউন আছে। তাহলে লক্ষ্য করো, এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি, 11টি উই আছে এবং এগুলো হলো প্রোনাউন। আবার এখানে আর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে একটা, 6টা, 7টা, তারপর এখানে একটা 8টা, 9টা এবং এটা দিয়ে 10টা। এই 10টা বি ভার্ব রয়েছে। এখানে ওয়ার্ল্ডস, ওয়ার্ল্ড ইজ, এখানে ইজ কে সংক্ষিপ্ত করে ওয়ার্ল্ডস লেখা হয়েছে, অ্যাপোস্ট্রফ দিয়ে, আই উঠিয়ে দিয়ে অ্যাপোস্ট্রফ করা হয়েছে। তাহলে এটাও একটি বি ভার্ব, এখানেও বি ভার্ব রয়েছে, এখানেও বি ভার্ব রয়েছে। তাহলে আমরা 10টা বি ভার্ব পেয়েছি এবং 11টি প্রোনাউন পেয়েছি, যা সিম্পল প্রেজেন্ট হিসেবে আছে। তাহলে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।